আগুন লাগছে লাঞ্চের টাইমে। হ্যাঁ, লাঞ্চের টাইম হয়েছে আপনার 1টার পর আগুনটা লাগছে। তো এখন বাজে কয়টা? এখন বাজে 9:30। হ্যাঁ, তবে হাস্যকর বিষয় যেটা হচ্ছে আপনার যে বাণিজ্য উপদেষ্টা না, বাণিজ্য উপদেষ্টাই তো, বাণিজ্য উপদেষ্টা বলে গেছে আগুন নাকি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। কীভাবে নিয়ন্ত্রণে? আমরা তো শুরুটা আমরা দেখছি, শেষটাতেও আমরা আছি, আমরা দেখতেছি নিয়ন্ত্রণে কোথায়? নাই তো, সব পুরা শেষ। এখন এসে বলেছে নিয়ন্ত্রণে। মালামাল যা আছে ভাই, এখানে কোটি কোটি টাকার মাল, সব মাল নষ্ট হয়েছে। এই যে প্রথম চান্সে আগুনটা লাগছে এই সাইড থেকে, কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে। তখন যদি যে ফায়ার সার্ভিস, এই যে বাইরে ফায়ার সার্ভিস বাদ দিয়ে রানওয়েতে কিন্তু ভাই 3 থেকে 4টা ফায়ার সার্ভিসের গাড়ি অলওয়েজ থাকে, এটা আপনারা জানেন। কারণ বিমান ল্যান্ড করলে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গাতে ইনস্ট্যান্ট থাকে। ওরা কি করছে? ওরা কোনো উদ্যোগ নেয় নাই। প্রথম চান্সে ওরা কোনো উদ্যোগ নেয় নাই, নিলে আগুনটা বড় হইতো না। আর বড় যেহেতু হয়ে গেছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো বাইরে আটকানোর কী দরকার ছিল? ওরা আটকায় দিছে একটাই কারণ জানতে চাইলে বললে যে পারমিশন লাগবে, ডিসির পারমিশন, যারা সিনিয়র কর্মকর্তা যারা আছে তাদের পারমিশন লাগবে। হ্যাঁ, এদিকে পারমিশনের জন্য গাড়িগুলো আটকে আছে, আর এদিকে সব পুড়ে গেছে। যদি এমনটা হইতো, শুরুটা হয়েছে কুরিয়ার গেট থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুরিয়ার গেট থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তখন যদি 1 নাম্বার গেটটা যদি খোলা দিত, 1 নাম্বার গেটে কিছু মাল আছে আমরা বের করে ফেলতে পারতাম। যেহেতু এটা সরকারি কাজ, সরকারের লোকেরই পারতো এটা করতে। ঠিক আছে, এটাও ওরা করার নাই, গেট বন্ধ রাখছে। আমাদের কিছু স্টাফরা যায় গেট একটা ভাঙছে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কি, এগুলো করছি আমরা করছি। আর হচ্ছে যদি 1 নাম্বার গেটটা যদি গেট খুলে দিত, তাহলে প্রথম জানছে আগুন এত বড় হয় না। আপনারা আমার কাছে ভিতরে ফুটেজ আছে, ভিতরে গোডাউনে। হ্যাঁ, দেখলে বুঝতে পারতেন আগুনটা ছিল ছোট, কিন্তু বড় হয়ে গেছে কিছু গাফলতির কারণে। আমার দায়িত্ব আছে এখানে, আপনার আছে, যারা আছে, আমরা এখানে এয়ারপোর্টে যারা বিজনেস করে সবাই আছে। হ্যাঁ, তবে আটকা দিছে এখানে গেটের লোকেরা, যারা এই গেটের যারা দায়িত্বে ছিল, ওরা আটকা দিছে গাড়িগুলো ঢুকতে পারে নাই। পানির লাইন, হ্যাঁ ভাই, বলছে যে 4টা ফায়ার সার্ভিসের গাড়ি 4টা ভিতরে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবসময় থাকে। ওদের নাকি পানি শেষ হইলে না ভাই, এইখানে পানি লাইন আছে, এই লাইনে, এই ফুটপাতে কিন্তু 3টা লাইন আছে পানি। এখান থেকে পানি নিতে পারে, আমাদের পুকুর আছে ওই পাশে, ভিতরে আছে। হ্যাঁ, পানি আছে। তারপরে ওরা বলছে নাকি পানি শর্ট, কিন্তু গাফলতি এটাই, ওরা গাড়িগুলো ঢুকতে দেয় নাই। আমরা ছিলাম, আমরা দেখছি, আমরা সবই দেখছি। এইখানে গেটে ঢুকতে দেয় নাই। তাদের তো কিছু রুলস নিয়ম নীতি আছে, ওরা ঢুকতে দেয় নাই। তাদের লাগবে, ওই যে পারমিশন লাগবে। পারমিশন কিসের গাড়ি ছিল? ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে দেয় নাই ভাই। ফায়ার সার্ভিসের গাড়ি আমরা দেখছি, এখনো দেখতাছি। এই যে বাণিজ্য উপদেষ্টা বলে গেছে আগুন নাকি নিয়ন্ত্রণে, এটাও তো দেখলাম। কি নিয়ন্ত্রণে? এই যে আপনারা দেখেন আগুন এখনো আছে।